गरीबों के लिए लड़ने वाले अमरा वामपंथी संगठन के अनिल दास उर्फ भीमदा को टीएमसी नेत्री ने रास्ते पर पीटा। पश्चिम मेदिनीपुर जिले के खड़गपुर शहर के खरेदा इलाके में तृणमूल नेत्री बेबी कोले व उनकी टीम ने गरीबों के लिए लड़ने वाले वामपंथी संगठन के नेता अनिल दास को जमीन पर पटक पटक कर पीटा। इसके बाद खुद को बचाने की कोशिश में अनिल दास एक रंग की दुकान में घुस गए और वहां भी कथित तौर पर उनकी पिटाई की। आरोप है कि उन पर पेंट का डिब्बा फेंका गया, जिससे वामपंथी संगठन के नेता अनिल दास पूरी तरह पेंट में भीग गए। इसके बाद स्थानीय लोगों की मदद से वे खड़गपुर टाउन थाने पहुंचे और टीएमसी नेत्री के खिलाफ लिखित शिकायत दर्ज कराई। खबर मिलते ही टीएमसी के पूर्व विधायक व खड़गपुर सदर के पूर्व चेयरपर्सन प्रदीप सरकार मौके पर पहुंचे। उन्होंने कहा कि बेबी कोले उनकी पार्टी की सदस्य है, लेकिन उन्हें नहीं पता कि बेबी कोले अभी किस पद पर है। वे पुलिस से तत्काल कार्रवाई करने को कहेंगे। আমার পাড়ার একটি টেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যারা অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে, তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। আচ্ছা, কি হয়েছিল? আপনি কোথায় ছিলেন তখন? আমি খৈরাবাজার থেকে সোজা যাচ্ছিলাম বাড়ি। আচ্ছা, রাস্তায় ছিলাম, রাস্তায় দাঁড় করিয়ে রাস্তায় ফেলে এইসব করা হয়েছে। 3000 টাকা। আপনার গায়ে কি দিয়েছে? গায়ে প্রথমে কালো রং নিয়ে এসেছিল, বিচকিরিতে দিয়েছে। দোকানে ঢুকে যাওয়ার পর সেই দোকানের 5 লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় মারে। আমি হাত দিয়ে আটকাই, আটকানোর পর পুরো গায়ে শরীরে রং পড়ে। তারপরে দোকানের ভেতর থেকে টেনে হেঁটে বের করার চেষ্টা করলে আমি বেরোইনি, ওখানে টেবিল ধরে বেঁচে যাই। তা না হলে এরা মেরে দিত আমাকে জীবনে। আচ্ছা, মানে কেন করলো ওই রাজেশকে? যেহেতু আমি প্রোটেকশন দিচ্ছি, মানুষের উপরে অন্যায় হলে প্রতিবাদ করছি। এই প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী মুখ এই দল থাকতে দেবে না। আমি জানি না প্রশাসন 5 দিন ধরে কি করেছে, কিন্তু আজকে যা করেছে তাতে এই দল যা খুশি করুক, আর প্রতিবাদ করার লোক থাকবে না আগামী। সংগঠনের নেতা অনিল দাস, আপনি নাকি রাস্তায় ফেলে তাকে মেরেছেন, কি বলবেন? বলবো একটু পরে বলবো। ভিডিওটাও তো ভাইরাল হয়েছে। না বলবো, একটু পরে বলবো না, ঠিক আছে? আচ্ছা, কিসের জন্য জানাচ্ছি, সবকিছু জানাবো, ঠিক আছে? সবকিছু জানাবো। যে সাদা জামা কুর্তা পরে যে নোংরামি করছে না, সেটাকে আমরা পুরো প্রকাশ্যে নিয়ে আসবো। প্রকাশ্যে তাকে মাটিতে ফেলে মারলো একজন প্রতিবাদী নেতাকে, কি বলবো? বিরোধ থাকতে পারে, কিন্তু খড়গপুর শহরে এরকম ধরনের আচরণ কোনোদিন হয়নি, আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না। সে যেই হোক, আজকে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু এরকম যে নেতা তার প্রত্যেকে সম্মান আছে। ভীমদা একজন বর্ষিয়ান নেতা, খড়গপুরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে এটা অন্যায় হচ্ছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আপনারা কি দলের কাছে এটা জানাবেন যে তার বিরুদ্ধে? তারা দেখবে। আমি শুনলাম, শুনেই আমি থানাতে এলাম। কেন ভীমদার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে, এমন তো বলবো না যে নেই। উনি যে কোনো সমস্যা দিয়ে থাকে, আমি যা শুনেই এলাম। মানে এটা হওয়া উচিত না, যেই করে থাকুক অন্যায় করেছে। আপনাদেরই দলের? হ্যাঁ, আমাদের দল অবশ্যই অস্বীকার করছি না। আপনারা কোনো ব্যবস্থা নেবেন? সমস্ত জায়গায় খবর দিয়ে দাও। কখন দাঁড়াবো? কখন? আজকে বিকেল বেলা। মানে 12 ঘন্টার মধ্যে পুলিশ যদি 4 জন অ্যারেস্ট করে, আমরা বিকেল বেলা থেকে এনে বসে পুরো খড়গপুর পেরিয়ে বসিয়ে কোনোদিন কিছু